মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনকে কেন্দ্র করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জন বুধবার সকালে আদালতে হাজির হন। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনুস সহ অন্যান্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আদালতের কাছে ন্যায় বিচার চান তারা। পরে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই দিন ঠিক করেছে আদালত। অর্থ আত্মসাতের মামলায় লোহার কাঠগড়ায় দাঁড়ানোকে অপমানজনক উল্লেখ করে হয়রানির অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে এই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না।